আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবার আমি চলে আসলাম বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যারা বাংলাদেশে হয়ে পাকিস্তানের পক্ষে সাফাই গাইতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, 1971 সালে সেই 9 মাস যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তখন সেই রাজাকাররা যখন আমাদের মা বোনদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে উপেক্ষিত করেছে, আজকে আপনারাই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে ঠিক পাকিস্তানের সেই রাজাকারদের বাংলাদেশে ডেকে এনেছেন। কেউ তো আপনাদেরকে নিষিদ্ধ করেনি। নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এই পাকিস্তানি হানাদার বাহিনী আপনার মা বোনদের লজ্জাস্থানে তাদের বেয়নট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। তাদের সারা শরীর রক্তাক্ত করে, ক্ষত বিক্ষত করে, ছিন্ন বিচ্ছিন্ন করে রাজপথে কুকুরকে খাইয়েছে। সেই মানুষদেরকে আপনারা ক্ষমা করে দিয়েছেন। আজকে বলছেন আপনারা আওয়ামী লীগ অনেক খারাপ, আওয়ামী লীগকে ক্ষমা করা যাবে না, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নিশ্চিন্ত করে ফেলবেন। যদি করতে হয় আপনাদের রাজাকার সেই দোসরদেরকে আগে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। আজকে যারা আপনারা বাংলাদেশি হয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আপনারা আপনাদের পাকিস্তানি সেই জারজ কাজিনদের বাবাদের বাংলাদেশে ডেকে আনতেছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলছি। সেই আপনাদের বাবারা, আপনাদের দাদারা, আপনাদের মা এবং আপনাদের দাদিদেরকে ধর্ষণ করে আপনাদের জন্ম দিয়ে চলে গিয়েছেন। আপনাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশেরই কোনো না কোনো সন্তান। আপনাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশি কোনো বাবা, বাংলাদেশি কোনো মা, বাংলাদেশি কোনো এক সূর্য সন্তান। আজকে সেই সূর্য সন্তানদের, সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আজকে আপনাদের অবস্থান। আজকে আপনারা ইসলামের নামে, ইসলামী দলীয় কার্যক্রমের পেছনে বাংলাদেশকে অস্থিতিশীল একটি দেশ হিসাবে তৈরি করতে চাচ্ছেন। বাংলাদেশে আবারও সেই পাকিস্তানি হানাদারদের মন মানসিকতা, বিকৃত মানুষদের চরিত্র আবার বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন সেই ইসলামের নামে। ইসলাম দিয়েই তো আপনারা সেই 71-এ মুক্তিযোদ্ধাদের, আমাদের বাংলাদেশকে দমানোর চেষ্টা করেছেন সারা বিশ্বে। আজকে আপনাদের কাছে আমি সুন্দর একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি সেই আপনাদের দর্শক দাদা বাবাদের ক্ষমা করে দিয়েছেন? যদি ক্ষমা করে দিয়ে থাকেন, আজকের আওয়ামী লীগকে কেন ক্ষমা করতে আপনাদের কষ্ট হয়? আজকে আপনাদের হাতে এই বাংলাদেশের পতাকা কে তুলে দিবে? আপনারা কিভাবে তুলে নেবেন? এখনো পাকিস্তান কি আমাদের কাছে ক্ষমা চেয়েছে? প্রশ্নগুলোর উত্তর দিয়েই বাংলাদেশের তরুণ প্রজন্মের যে রক্ত স্পৃহা জেগে উঠেছে, তাদের সামনে থেকে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।